আমি শস্য বাজার ভুট্টার জন্য চলে আসছি সেই মক্কা মদিনা ট্রেডার্স। আমি বরাবরই এখানে কেন ধরি, কারণ এখানে একটা ভালো দাম পাওয়া যায়, এই জন্য আমি এখানে আসি। দেখি আজকে আমাদের ভাই আছে, আজকে কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাজারটা কেন যেন মনে হচ্ছে যে অস্থির বাজার, অস্থির বা হচ্ছে সেইভাবে একটা উড়ন্ত কোনো সূচনা দেখতে পাচ্ছি না। বাজার এরকম হওয়ার কারণ হলো দেশের এই অবস্থা, এতে মানুষের মধ্যে একটা মানে আতঙ্ক বুঝতে পারছি। এই কারণে এই সমস্যাটা ব্যাংক থেকে টাকা দিচ্ছে না, এটাও মূল কারণ। একবারে 5 লাখ 7 লাখ টাকা দিচ্ছে না, সর্বোচ্চ 2 লক্ষ টাকা দিচ্ছে। সর্বোচ্চ 2 লক্ষ টাকা দিয়ে আসছে, বেশি দেবে না। ব্যবসার জন্য 2 লক্ষ। সেই ক্ষেত্রে তো আপনারা তো লক্ষ লক্ষ টাকার লেনদেন করে, সে তো কিচ্ছু হবে না। না না, তো জায়গা কত কিনছেন ভুট্টা? 20 থেকে 30 টাকার মধ্যে আর কি। 1320 থেকে 30। এটাও কমছে দাম। হ্যাঁ হ্যাঁ, এগুলো কম, বাজারটা কম হলো চাপের মুখে, চাপের জন্য। এবার আমার কৃষক ভাইরা সব বসে বসে আছে, দাঁড়িয়ে আছে। এক সময় তারা বসার কোনো সুযোগই পাইতো না, তাই না ভাই? এতটাই টান ছিল যে বসার কোনো সুযোগ। আমদানিও কমে গেছে না? এই যে আগে এখানে পরিপূর্ণ হয়ে যায়, তো ভাইরা বসে আছে ময়ের ওপর। তো ভাই তাহলে বসে বসে দিন যাচ্ছে নাকি? আচ্ছা ভাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আসসালামু আলাইকুম। কত বিক্রি করলেন ভাই? কত বিক্রি করলেন? 30, 1330। 1330 না? তাহলে ভালো ভোটটাই তো না? আচ্ছা আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শস্য বাজারে যাওয়ার সময় বড় ভাইয়ের সাথে দেখা হলো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা? সব বড় বড় গাছকে এখন ছোট সরা আছে, বড় আছে, সব দাম সরে আছে। সংক্ষেপে বলবেন 30 সেকেন্ডে। বেগুন কত বিক্রি করছেন? বেগুন 100 টাকা সব। 100 টাকা সব। মরিচ? মরিচ 100 টাকা সব। সব কি কন্টিনিউ 100ই থাকে? না, এটা কমে না? কমে বাড়া হয়। ওই চাওয়ার দাম 100, এখন ধরে আপনি 200 নিলেন বা 500 নিলেন, 10 টাকা কম দিলেন, এইভাবে। আরে যাই বেগুন এটা চায়না 3 বেগুন। চায়না 3 কত? দাম একই। ওটাও 100। যা আছে সব একই দাম, কিন্তু কম বার করে বিক্রি হয়। চাওয়ার দাম 100, আর নেওয়ার মাধ্যমে কম দাম। হয়তো 500 নিলে হয়তো 50 টাকা কম দিল। আগে দেখলাম যে মরিচ ধরেই থাকে, ওই ধরনের গাছ নাই? এইগুলো আছে হাইব্রিড মরিচ, এই দেখ ফুল আইছে। কতদিনের মধ্যে? এটা আপনি লাগাইতে 1 মাস পর থেকে মরিচ আসবে, তাই না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভিউয়ার্স। কারো যদি প্রয়োজন হয় আমাদের যেই চাষকর বীজ, এখানে কি বলবো, কি বাজার বলবো এটা? সারাহাটা না? গমহাটার পাশে সারাহাটা। ও, গমহাটার পাশে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো ভিউয়ার্স দেখি এখন গমের কি পরিস্থিতি সেটাই দেখাচ্ছি, চলুন যাওয়া যাক। আচ্ছা কি দাম বলছে গম? মালিক নাই না? সব বাজারই দ্রুত শেষ হয়ে যায়, কিন্তু এখন পর্যন্ত প্রতিটা বাজারই লেগে আছে, যেটা দেখা যাচ্ছে এখন পর্যন্ত লেগে। আসসালামু আলাইকুম। এবার রাই কি দাম বললো আজকে? কি দাম বলছেন ভাই? 2920 টাকা না? 2920 টাকা। আসসালামু আলাইকুম। কি দাম বলতেছে আজকে? তিলের বাজার কম একবার। তিলে কত? 3032। আর গম কি যাচ্ছে? গম 14-15। পাট 35-33। সহজ সহজ ওই 5200 আগে। 52-53। ভালোটা হলে কত? ভালোটা হলে 55-56। এই তো সব বাজারে কিন্তু আজকে খারাপ। ওই সব টাকা পয়সা বিভ্রাটে। এই যে ব্যাংকে টাকা দিচ্ছে না। আসসালামু আলাইকুম। তিল আপনি নিয়ে আসছেন, কত করে বলতেছে? দাম তো কত? 3031। দাম তো অনেক কমে গেছে মনে হচ্ছে। ব্যাংকে টাকা নাই, টাকা পয়সা দিচ্ছে না, এই জন্য সমস্যাগুলো হচ্ছে, বুঝছে? আচ্ছা, তারপর নিয়ে আসছেন, দেখেন একটু, দেখে কি হয়। ভিউয়ার্স, এই ছিল আজকের মোটামুটি শস্য বাজার। সো সবাই স্পেশালি যারা ব্যবসায়িক, তারা বলছে ব্যাংকে যেই পরিমাণ টাকা দেওয়ার কথা সেভাবে টাকা দিচ্ছে না, যার কারণেই বেচা কেনাটা খুব হার্ড হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে, এবং কৃষকরা সেই পরিমাণ মূল্য পাচ্ছে না, এটা আমার মনে হয়। তো যাই হোক, এই ছিল ভিডিও। সো ইফ ইউ লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট। বাই, আল্লাহ হাফেজ।